আজ রামায়ণের এক অজানা কাহিনী তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো অঙ্গদ এবং হনুমান দুজনেই তো ছিল খুব শক্তিশালী, কিন্তু হনুমান লঙ্কায় গেল আর অঙ্গদ তালে কেন গেল না? এর পিছনে এক ঘটনা আছে। আসলে বালির পুত্র অঙ্গদ এবং রাবণের পুত্র অক্ষয় কুমার দুজনেই একই গুরুর কাছে শিক্ষা নিতেন। ছোটবেলায় অঙ্গদ খুব দুষ্টু ছিল, সর্বদা একে ওকে জ্বালাতন করতেন আর মাঝে মধ্যেই অক্ষয় কুমারকে চড় থাপ্পড় মারতেন। একদিন অক্ষয় কুমার অঙ্গদের থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে অক্ষয় কুমার তাদের গুরুকে সব খুলে বলেন। গুরুদেব প্রচণ্ড রেগে গিয়ে অঙ্গদকে অভিশাপ দেন, অঙ্গদ, এরপরে কোনোদিন যদি তুমি অক্ষয় কুমারকে এইভাবে মারো তাহলে সেই মুহূর্তেই তোমার মৃত্যু হবে। তাই অঙ্গদ সব কথা হনুমান সহ সবাইকে বলেন, আর এও বলেন, আমি তো চলে যাব, কিন্তু একটাই শঙ্কা, যদি লঙ্কায় আমার সাথে রাবণপুত্র অক্ষয় কুমারের যুদ্ধ হয় এবং এর ফলে অক্ষয় কুমারের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে সেখানেই মারা যাব। এইসব শোনার পর হনুমান বললেন, ঠিক আছে, আমি প্রথম লঙ্কায় যাব আর অক্ষয় কুমারকে বধ করব, তাহলে অঙ্গদ লঙ্কায় নির্দ্বিধায় পৌঁছাতে পারবে। যদি এরকম অজানা গল্প তোমরা শুনতে চাও বা এই ধরনের ভিডিও যদি তোমরা আরও জানতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই রকম অজানা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। প্রণাম।